রাম জয় শ্রীরাম বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমরাও খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো ভাবছেন যে কোথায় যাচ্ছি বন্ধুরা? যাচ্ছি হচ্ছে মায়ের কাছে, মানে ওই বাড়ি আর কি। আর দেখুন মহারানী ওই বাড়িতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। শুধু বললাম যে চলো ওই বাড়ি চলো, দিদি আমার বাড়ি, মানে এই বাড়িতে আসার জন্য ব্যস্ত, ওই বাড়িতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। যাই হোক, তো এই যে বন্ধুরা এসে পড়েছি বাড়িতে, মায়ের কাছে, মানে এই বাড়িতে। আর দেখুন আসার সাথে সাথে ওর গন্ধ শুকু শুকু, একবার এই রুম একবার ওই রুম, এবার কিচেন, ঠাকুর ঘর, মানে পুরো ঘর ও একদম মানে যে মানে ডিটেকটিভ জাসুসের মতন পুরো ঘর একদম মানে দেখছে কি কে এসছে কে আসেনি, সব কিছু গন্ধ শুকছে। মানে ও স্বভাবই তাই আর কি, ওই বাড়ি গেলেও গন্ধ শুকতে থাকে অনেক দিন পরে। আর এই যে দেখুন মাম্মি এখানে বানাচ্ছে আজকে, মানে আমার ফরমাইশ ছিল। মাম্মিকে আমি বলে রেখেছিলাম যে আমার না পুরো কয়েকদিন ধরে পুরো পায়েস খেতে ইচ্ছা করছে। তো মাম্মি বললো যে পায়েস খেতে ইচ্ছা করছে, আনলাম হ্যাঁ। তো বললো যে তাহলে বানিয়ে দিব। আনলাম যে তাহলে মঙ্গলবারের দিন তাহলে বানাও, বুধবারে সরস্বতী পুজো, বাইরের খাবার দাবার হবে, খিচুড়ি এগুলো খাবো আর কি, উপরের দিদিরা তো পুজো করে, তো সেটাই আর কি। তো মা এই যে আমার ফরমাইশে এখানে বানিয়েছে ক্ষীর, সাথে লুচি, এই যে গরম গরম ফুলকো ফুলকো লুচি, আর সাথে ফুলকপি আলুর তরকারি। তো মা বললো যে তুই যখন খাবি তুই তাহলে একা আসবি না, তুই আর রনি দুজনে মিলেই আসবি। তো আমরা দুজনে মিলেই এসেছি। ও অফিসে ছিল, তো আমি তো বাড়িতেই ছিলাম আজকে। তো আমি তো এখন কী করলাম, আমি আর টোটো করে চলে আসলাম। তো রাস্তা টাইম লাগবে। আর এই যে চলে এসছেন দেখুন। আর এই যে মানে আমি ওদিকে বেলছিলাম, আর মাকে বললাম যে তাড়াতাড়ি দাও, আমি তাহলে বেলে দিই, আর তাহলে তুমি লুচিটা তুমি তাহলে ভাজো। তো এই যে এখানে রনিও কিচেনে চলে এসছে, এখানে নোংরা করে দিছে। লুচি খাওয়ার মাস্টার, এই যে লুচি খাওয়ার মাস্টার। আর দেখুন এই যেখানে নোংরা করে দিছে। এখন আর আমি একবার বলার সাথে সাথে মা আমার জন্য কত কিছু বানিয়ে দিল। সত্যি মায়েদের ভালোবাসা একদম মানে কোনো কিছুর সাথে একদম মূল্যহীন। তো যাই হোক বন্ধুরা, আমরা এখানে খেয়ে নিচ্ছি আমি আর রনি। মাকে বললাম খেতে, মা বললো যে আমি অনেক মানে লাঞ্চ অনেক হেভি করেছি, এখন আর খাওয়ার ইচ্ছা নেই। তো মা খেলো না। আর মাম্মি ওকে বিস্কিট খাওয়ালো সোনামাকে, কারণ আমরা খাচ্ছি ও খাবে না এমন হতে পারে না। তো ওকে বিস্কিট খাওয়ালো, কারণ ও বিকেলবেলা ওর মুডের ওপর ডিপেন্ড করে খাওয়াটা, ওর ইচ্ছা করলে। ওর এত কথা বলা, কথা ধমকি দিচ্ছে, ওর জিনিস। দেখিস ওটা কিন্তু ভাঙবি, টিং টিং। আর যেখানে দিদামা এখন মাখছে আটা, ভাত বসে। দেখুন বন্ধুরা, এই যে ভাবছেন এটা কি, এটা হচ্ছে ওই যে পেনের ঢাকনিগুলো হয় না, ওগুলো ওগুলো নিয়ে পুরো চিবিয়ে যাচ্ছে, মানে ওগুলো ওগুলো কিন্তু খাবে না, ও নিয়ে শুধু এগুলো করবে, মানে সব নষ্ট করবে, ওর কাজই এটা। আর এই যে লেজটাকে নড়াচ্ছে দেখতে পাচ্ছেন, হয় কি দুষ্টু। আর এত হিংসুটি হয়েছে না, বাড়িতে কোনো কাক কোনো পাখি, ছোটোবেলার থেকে কোনো কাক কোনো পাখি কেউ আসতে পারবে না, মানে টিকটিকি ককরোচ কেউ আসতে পারবে না ওর জন্য। মানে ওই একাই থাকবে, ওই রাজত্ব করবে এই বাড়িতেও ওই বাড়িতেও। আর দেখুন মায়াবী মুখটা দেখতে পাচ্ছেন, কিন্তু মাথার ভেতরে যে কত দুষ্টুমি ভাবতে থাকে বসে বসে, আমি এখন কি করব, এরপরে কি করা যায়, এগুলো ভাবতে থাকে ও। তো যাই হোক, লুচি টুচি তো আমরা খেয়ে নিলাম। তো মাম্মি বলছে যে একটু ক্ষীর আছে, তাহলে তুই খা, একটু একটু আমার জন্য রেখে দে। তো ওটাই আর কি নিচ্ছিলাম। আর মাম্মি বললো যে তাহলে ভাত খেয়ে যাবি, তাহলে তো ভাত বানিয়ে দিচ্ছি গরম গরম, আর তোজও খেয়ে যাবে, ওকেও খাইয়ে দাইয়ে নিয়ে যাবো। তো এই যে মহারানী এখানে বসে আছে, আমাদের ভাত টাত রেডি হয়ে গেছে, পাঁপড়ও ভেজে নিয়েছি। আর এই যেখানে আমাদের খাবার দাবার সব খেয়ে আমরা বেরিয়ে পড়ব। এই যে বন্ধুরা, তো আমরা খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে এখন বাড়ির দিকে রওনা দেবো। বন্ধুরা এই পর্যন্ত ভিডিও রাখলাম, আপনারা সবাই